কি বলবো, কিভাবে শুরু করব বুঝতে পারছি না। যে এতটা খারাপ লাগছে ঘটনাটা শুনে, যে এইরকম একটা ঘটনা ঘটে গেল। রূপাদির জীবনে আবারও একটা চরম সত্যের সামনাসামনি হতে হলো। মেয়েটার কত নেবে? মেয়েটার জীবনে সত্যিই কি শান্তি নেই? প্রথম বিবাহিত জীবনে সুখ পেল না, সেকেন্ড বিয়ে করলো, সেকেন্ড বিয়েতেও সেই স্বামীটা তার জীবন থেকে চিরকালের মতন চলে গেল। ভগবান, তুমি কিরকম বিচার করো? যে মানুষটা এত ভালো, তার জীবন থেকে তুমি কোনো সুখ, মানে বারবার তুমি সুখগুলো তার কাছ থেকে কেড়ে নিচ্ছ। যাই হোক, ভিডিওর শুরুতেই প্রথমে অরিয়ন্দার আত্মার শান্তি কামনা করে ভিডিওটা শুরু হচ্ছি। আমি কবিতা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা, নতুন ভিডিওর জন্য। যখন এই ঘটনাটা শুনলাম যে অরিয়ন্দার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, খুব কষ্ট লেগেছে, খুব খারাপ লেগেছে যে মানুষটা আর নেই। এত ভালো মানে অ্যাক্টিং করতো আর এত সুন্দর সুন্দর ভিডিও ছাড়তো। আমি তো অরিয়ন্দার খুব বড় ফ্যান। ওনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগে। ব্লগ ভিডিও হোক, শর্ট ভিডিও হোক, বা প্রত্যেকটা ভিডিও ওনাদের ভালো লাগে। একটা নট বাঙালি ছেলে আর একটা বাঙালি মেয়ে, দুজনের মধ্যে এত পরিমাণে ভালোবাসা, এত পরিমাণে ওদের দুজনের মেয়ে, একটা বাঙালি ছেলে মেয়েও পারবে না। কিন্তু ভগবান সেই সুখটা বেশি দিন রূপাদির কপালে লিখেনি। মাত্র কিছুদিনের মধ্যে তার জীবন থেকে ভালোবাসার মানুষটা হারিয়ে গেল। একটা মানুষের জীবন থেকে ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে যে কতটা কষ্ট হয়, যে হারায় সেই বুঝে। এরকম পরিস্থিতিতে কোনো ভাষাই নেই তাকে সান্ত্বনা দেওয়ার মতন, কোনো ভাষা নেই, আমার তো জানা নেই। যাই হোক, অরিয়ন্দা রূপাদির জন্য ভালোবেসে তার জন্য যে চাউমিনটা আনতে গেছিল, সেটাই তার জীবনে মারাত্মক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে তার জীবনটাই শেষ হয়ে গেল। অরিয়ন্দার কিছু ছিল, উনি বাইক স্কুটি খুব জোরে চালাতো। আমি যতগুলো ভিডিওতে দেখেছি উনি প্রচণ্ড জোরে চালাতো। আর ওনার একটা স্বভাব ছিল, উনি ফোনে কথা বলতে বলতে বাইক চালাতো। এগুলো রূপাদি অনেক ভিডিওর মধ্যে বলেছে। যাই হোক, ঘটনাটা ঘটে গেল এখন 2022 সালে। কৃষ্ণনগরে এক জ্যোতিষী আছে, খুব নামকরা জ্যোতিষী, আমরা জানি তাকে। তা সেই জ্যোতিষীর কথাই আজকে বলে গেল। অনেকে জ্যোতিষ কথা বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু জ্যোতিষী একেবারেই ভুল বলে না, কিছুটা হলেও আন্দাজ করতে পারে। তখন ভাড়াটা কাটানোর একটা কথাও বলছিল, যদি হয়তো যখন করেছে কিনা জানি না, যদি করতো তাহলে মনে হয় ভাড়াটা কেটে যেত আজকে। সে মানুষটা চলে গেছে, আর তো কিছু করার নেই। কিন্তু এই রকম ঘটনা যেন মানুষের জীবনে যত বড় শত্রু থাকুক, এইরকম ঘটনা কারোর জীবনে না ঘটে। রূপাদি একটা ভিডিওর মধ্যে বলেছিল যে অরিয়ন তার আগে সে যাবে, তাকে আটকে রাখবে, পারলে না। কেন বলো তো? ওপরে যে একজন আছে, আমাদের এই কপালে যা লিখে রেখেছে সেটা আমরা কেউ ঘন্টাতে পারবো না। উনি আমাদের প্রত্যেকের মাথায় পুতুলের মতো সুতো বেঁধে রেখেছে। উনি যেমনভাবে নাচাবে আমরা ঠিক তেমনিভাবেই নাচবো, আমাদের কিচ্ছু করার নেই। তার ইচ্ছার বিরুদ্ধে একটা গাছের পাতাও নড়তে পারবে।
কিন্তু ঘটনাটা এতটাই খারাপ লাগছে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা আর বেশি বড় করব না। আর একটা কথা বলার আছে, রূপাদি আর অরিয়নদা এদের সোশ্যাল মিডিয়ার থেকে আলাপ হয়েছিল। অরিয়নদা একটা ভিডিও পোস্ট করেছিল, সেই ভিডিওটাই রূপাদি কমেন্ট করেছিল। তার থেকে অরিয়নদা তাকে রিপ্লাই দিয়েছিল। সেই রিপ্লাই থেকে তাদের ফোন নাম্বার দেওয়া নেওয়া শুরু হয়। তার থেকে তাদের প্রেম কাহিনী শুরু হয়, লাভ স্টোরি শুরু হয়ে যায়। তাদের লাভ স্টোরিটা কিন্তু খুব সুন্দর ছিল। সেরকম ভিডিও কিন্তু অরিয়নদা আর রূপাদির প্রোফাইলে দেওয়া আছে। তোমরা চাইলে দেখে আসতে পারো অরিয়নদা আর রূপাদির প্রোফাইলে গিয়ে। তাদের প্রত্যেকটা ভিডিও সুন্দর। তোমরা সবাই রূপাদির পাশে থেকো, এইটুকু তোমাদের কাছে চাই। যে অরিয়নদা চলে গেছে, তাকে তো আমরা আর পাবো না, কিন্তু তোমরা সবাই রূপাদির পাশে থেকো, ওকে সাপোর্ট করো, ওকে ভরসা দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অরিয়নদার আত্মার শান্তি কামনা করো। আমি কবিতা ভিডিওটা এখানেই শেষ করছি।